আসসালামু আলাইকুম কফি লাভাররা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো একটা ট্রেন্ডিং কফি নিয়ে, যেটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এবং খুবই ভালো একটা কফি। যারা শুধুমাত্র কফি খেতে পছন্দ করেন, একটা ফ্রেশ একটা ফিল চান, ফ্রেশ কফি চান, এনার্জি চান, তাদের জন্য তো এটা বেস্ট কফি। আর ইদানিং একটা কথার জন্য সেটা সবচেয়ে ভাইরাল, যেটা হচ্ছে যে আহ, এই কফিটা খেলে নাকি ওয়েট লস হয়, এই কফিটা খেলে নাকি লিভারের চর্বি কম হয়। সো হ্যাঁ, অবশ্যই এরকম কিছু তো আছেই, বাট মানে আমি এটা নিয়ে কথা বলবো না, কথা বলবো এই কফিটা নিয়ে, আর সেটা হচ্ছে V60। ওকে, হ্যালো গাইস, আমি নাজিম ইকবাল, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি যে কফিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে V60। অ্যাকচুয়ালি V60 কি, ঠিক আছে? দেখুন, V60 প্রথম বানিয়েছিল হারিও কোম্পানি, যেটা হচ্ছে একটা জাপানের ফেমাস কোম্পানি। আর এই হারিওটার মানে হচ্ছে কিং অফ গ্লাস, মানে গ্লাসের রাজা। তারাই প্রথম এই V60টা বানিয়েছিল। তো ওই কোম্পানিটা প্রথম শুরু হয়েছিল 1921 সালে। পরে তারা বিভিন্ন রকমের কফি সরঞ্জাম বানানো শুরু করে 1950 সালের দিকে। এরপরে 2004 সালের দিকে এসে ওনারা প্রথম V60টা বানিয়েছেন, বা V60-র জনক বলতে পারেন তাদেরকে। তো এই V60 আসলে নামকরণটা কীভাবে করা হয়েছে? দেখুন, V60 নামকরণ করা হয়েছে তাদের এই জিনিসটার জন্য। সো আশা করি সবাই বুঝতে পারছেন এটার নাম কেন V60। আসলে এটার নাম V60 হচ্ছে কারণ এটা দেখতে ভি এর মতো। সবাই বুঝছেন তো? এই যে দেখতেছেন শেপটা ভি এর মতো, আর এটার ভিতরের যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আর তার জন্য এটা নামকরণ করা হয়েছে V60। এটার পিছনে অনেকগুলো সাইন্টিফিক রিজন রয়েছে। কারণ আপনি যখন পুর ওভার করবেন, দেখুন V60 মানে হচ্ছে কি পুর, এটা একটা পুর ওভার কফি, যেটাকে আপনি উপর থেকে পোর করবেন, ঠিক আছে? সো এই জিনিসটা যখন আপনি পানিটাকে উপরে ঢালবেন, এটা আস্তে আস্তে গড়িয়ে ঘুরে ঘুরে দেন আপনার নিচে দিয়ে এটা পড়বে। সো এই সাইন্টিফিক রিজন দিয়ে তারা এই V60টাকে বানিয়েছিলেন। এখন আসি আপনাদের সাথে আমি কথা বলবো আসলে V60টা বর্তমানে কেন এতটা ফেমাস। দেখুন, V60টা ফেমাস হওয়ার কারণ হচ্ছে ইজি টু মেক, আর স্পেশালিটি কফি যখন থেকে আসে তখন থেকে এটা আরও বেশি ফেমাস হয়ে যায়। এবং এই কফিটাকে আপনি নিজের হাতে সুন্দর করে কম সময়ের মধ্যে বানাতে পারবেন। কোনো এক্সপেন্সিভ মেশিন ইউজ করার দরকার নেই, খুবই সিম্পল জিনিস। এটা ক্যাটেল কিনুন, একটা স্কেল রাখুন, আর সিম্পল, আর একটা সস্তা ফিল্টার নিয়ে আসুন, তাতেই হয়ে গেল V60। ওকে, তো এই V60টা নিয়ে আপনি যখন এটা কম খরচ এবং ইজি টু মেক, এবং আপনি নিজের হাতে সুন্দর করে যখন এটা বানাতে পারবেন, নিজে কত কত গ্রাম আপনি কফি দিবেন, কত টাইমের ভিতরে আপনি কমপ্লিট করতে চান, সব কিছু আপনি নিজে থেকে করতে পারবেন। সো এই জন্য এই V60টা সবচেয়ে বেশি ফেমাস। এটার জন্য অনেকে অনেক রকমের কফি ইউজ করে থাকেন, অনেকে ফ্লেভার ইউজ করে থাকেন। দেখুন, স্পেশালি সিঙ্গেল অরিজিন কফিগুলো কোনো না কোনো ফ্লেভার হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি। অনেকে আছেন যারা মনে করেন যে কোনো ফ্লেভার থাকে না তাদের কফিতে, দেখা যায় প্লেন যে কফির যেটা শুধু সেটাই থাকে। তো এটা ডিপেন্ড করে আসলে কোন কফি শপে কারা তারা কেমন বিনস ইউজ করছে। আমার কাছে আজকে আছে দুই ধরনের বিনস, একটা হচ্ছে গুজি, অরড। আমার এখানে ফ্লেভার আছে আপনার ড্রাই ফ্রুট, জেসমিন, ফ্রুটনেস, বেরিজ এবং সুইটনেস। সো এরপর আসুন, আমার কাছে আরেকটা বিনসও আছে যেটা হচ্ছে ব্ল্যাক নাইট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস কফি। আমি কোনো কফির এখানে প্রমোশন করতেছি না, জাস্ট আপনাকে বললাম আমি কি কফি বানাবো এখন তার জন্য। এরপর আসুন, আপনাদেরকে এখন কিছু জিনিস আমি ক্লিয়ার করি। দেখুন, V60 বানানোর জন্য এক একটা ক্যাফেতে এক এক রকম কনসেপ্ট ফলো করে। এখন কথা হচ্ছে যে এটার কি কোনো নির্দিষ্ট কোনো কনসেপ্ট আছে? দেখুন, একটা কথা হচ্ছে কি, কফিটা আপনি কেমন বিনস ইউজ করতেছেন আর আপনার বিনসটা কেমন রোস্টেড, তার উপর ডিপেন্ড করে সব কিছু নির্ধারণ করবে। এবং আপনি কোন বিনস ইউজ করতেছেন, সিঙ্গেল অরিজিন নাকি অন্য কিছু, নাকি এরপর আসুন আপনি কোন দেশি বিনস ইউজ করতেছেন, সেটা কি ইথিওপিয়ান, কলম্বিয়ান। তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে এই বিনসটাকে অ্যালাউ করা হয়ে থাকে। আপনার এই বিনসগুলোর সব কিছু টেকনিক ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এখন আপনাদের প্রথমে দেখাবো গরম নিয়ে, কতটুকু টেম্পারেচার আসলে এক্সাক্ট দরকার আপনার বিনসের জন্য। এখন আমি দেখানোর আগে আমি আপনাকে বলে একবার ক্লিয়ার করে দিই, V60-র জন্য বেসিক্যালি মিডিয়াম রোস্ট অথবা অনেকে লাইট রোস্ট ইউজ করে থাকে। অবশ্যই ডার্ক রোস্ট ইউজ করবেন না V60-র জন্য। কোনো ধরনের ব্ল্যাক কফি, কফি অফ দ্য ডে, V60 যেই ধরনের কফি হোক, ব্রুড কফির জন্য কখনোই ডার্ক রোস্ট ইউজ করবেন না, মিডিয়াম রোস্ট না হলে লাইট রোস্ট। কারণ এই মিডিয়াম রোস্ট এবং লাইট রোস্টের জন্য আপনার কফিটা একটা পারফেক্ট ফ্লেভার এবং কফির টেস্টটা পারফেক্ট হয়ে থাকে। আর যদি আপনি ডার্ক রোস্ট ইউজ করে থাকেন তাহলে সেটা ফিতে হয়ে যেতে পারে, একটা পোড়া পোড়া স্মেল আসবে, যেমনটা ডার্ক রোস্টে আসে। এটা শুধুমাত্র স্পেসের জন্যই ভালো। এবার আসুন, আপনি কেমন টেম্পারেচার ইউজ করবেন। দেখুন, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার বিনসের উপরে, আপনার রোস্টিংয়ের উপরে।
তো আমি বলবো আসলে যেটা ইউজ করাটা আসলে ভালো হবে আপনাদের জন্য। আপনার বিনস যদি মিডিয়াম রোস্ট হয়, আপনি 90 থেকে 91, 92 এরকম 93 এভাবে ইউজ করতে পারেন। বাট যদি আপনার বিনসটা লাইট রোস্ট হয়, সমস্যা নেই, আপনি একটু বেশি টেম্পারেচার দিলেন। মিডিয়াম হলে 90, 91 এগুলো ঠিক আছে। বাট যদি আপনার বিনসটা একটু বেশি ডার্কার হয়ে থাকে, মানে মিডিয়াম ডার্ক রোস্ট যেটা আর কি, তাহলে আপনি আর একটু কম টেম্পারেচারে বানাবেন, কাজ এটা অলরেডি অনেক বেশি রোস্টেড। সো যত বেশি রোস্ট হবে তত বেশি টেম্পারেচার কম হলে ভালো, তাহলে আপনার পারফেক্ট ফ্লেভারটা পাবেন। আর যদি আপনি সব ক্ষেত্রেই যদি টেম্পারেচার বেশি দিয়ে থাকেন, 95-এর উপরে দিয়ে থাকেন বা 95ও দেন, আমার মতে সেটা ভালো হবে না, কাজ আপনার অতিরিক্ত গরমের কারণে বিনসের পারফেক্ট ফ্লেভারটা আপনি পাবেন না, হয়তো অ্যাসিডিটি একটু বেশি হবে। সো এটা হচ্ছে বিষয়। এখন আসুন আমি আপনাদেরকে সরাসরি সেটা বানিয়ে দেখাই। আসুন। ওকে, এখন আমি আপনাদেরকে B60 বানিয়ে দেখাচ্ছি। আমি কয়েকটা স্টেপে B60 বানাবো এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো যেটা আমি ফলো করি কনসেপ্ট। আমি আসলে একটা হারিওর একটা সিক্রেট কনসেপ্ট ফলো করি, আমি ওই হিসাবেই বানাবো আপনাদেরকে। একজন একরকম কনসেপ্ট হতে পারে, কেউটা আমার সাথে মিলতে হবে এমনটা না। আমি যেটা আমি ফলো করি সেটা আমি বানাচ্ছি আপনাদেরকে। আমি দেখুন টেম্পারেচার আমি 91-এ সেট করে রেখেছি। আমার টেম্পারেচার কিন্তু 91-এ সেট করা আছে। তো আমি এটার জন্য নিব এখন 20 গ্রাম কফি। দেখুন আপনি 19 গ্রামও নিতে পারেন, 20 গ্রামও নিতে পারেন, বাট 19 থেকে 20-এর ভিতরে। সো যেহেতু আমি নিজের জন্য খাবার একটু স্ট্রং বানানোর জন্য ট্রাই করার জন্য আসলে আমি নিচ্ছি। সো 19 থেকে 20 গ্রামের থেকে বেশি দেবো, অনেকে 18 গ্রাম ইউজ করে থাকে, তবে 20-এর উপরে ইউজ করবেন না গরমের জন্য, 18-এর নিচে ইউজ করবেন না আপনার পারফেক্ট ফ্লেভারের জন্য। তো আমি 20 গ্রাম বিনস নিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি 20 গ্রাম বিনস নিয়েছি। দেখুন আমার বিনসটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে ইথিওপিয়ান বিনস এবং মিডিয়াম রোস্টেড, এবং এটা একটা স্পেশালিটি কফি এটা। সো এখন আমি আপনাদের দেখাবো বিনসের সাইজ হবে মিডিয়াম ফাইন, এটা মাথায় রাখবেন। ফাইন হবে না, কোর্স হবে না। ফাইন হবে এসপ্রেসোর জন্য, কোর্স হবে কোল্ড ব্রুর জন্য, আর ফাইন মিডিয়াম ফাইনটা হবে B60-এর জন্য। ওকে, যেটা আমি অলরেডি মেশিনে সেট করে রেখেছি। সব মেশিন একই রকম নাও হতে পারে। এর জন্য আমি এখন B60-এর জন্য কি করবো, আপনাদের এই যে ফিল্টারটা আপনি কোন দিকে ঘোরাবেন, আপনি যদি বাম দিকে ঘোরান তাহলে বাম পাশে এটা ফোল্ড হবে, ভাঁজটা বাম পাশে হবে। যদি আপনি ডান দিক, যেহেতু আমি ডান দিক থেকে ঘোরাবো, আমি ডান পাশে ফোল্ড করবো। ওকে, ডান পাশে এটা ভাঁজটা দিব, এই যে জায়গাটা, যাতে এই জায়গাটার জন্য আপনার এটা না হয়। ঠিক আছে, তো এটাকে এভাবে করে ভাঁজ করে নেবেন, নেওয়ার পরে এভাবে বসাবেন। সিম্পল, বসে গেছে, এদের দেখতে পাচ্ছেন। এটাকে আমি কি করবো, গরম পানিতে একটু ভিজে নিব, যাতে কি হবে আপনার পেপারের যে স্মেলটা এবং এই আমার যে গ্লাসের যে জারটা আছে এটা আপনার ভিজে থাকবে। ঠিক আছে, মানে গরম থাকবে তার জন্য। ওকে, সো সিম্পল, বসান, বসে বাস যান। দেখুন এভাবে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে রাখার পরে ভিজিয়ে রাখার পরে গরম পানিটা ফেলে দিলেন আপনি, এরপরে টেম্পারেচার 0 করে নিলেন। ওকে, এখানে আমি আমার বিনসটা দিয়ে দিলাম। এখানে আমি আমার বেঞ্চটা দিয়ে দিলাম, বেঞ্চটা দিয়ে 0 করে নিলাম। ওকে, এখন আপনারা দেখছেন সব কিছু 0, আমার পানিও গরম আছে। এখন আমি বানাবো, এখন আমি পোর করব। দেখুন স্টার্ট করলাম, সেকেন্ড স্টার্ট হওয়া শুরু হয়ে গেল। আমি 60 ml ওয়াটার দিব। ঠিক আছে, 60 ml বলেন, 60 গ্রাম বলেন, তবে সেটাকে এভাবে দিবেন যে মাঝখান থেকে শুরু করে ঘোরাতে ঘোরাতে সাইডে যাবেন, দেন আবার মাঝখানে শেষ করবেন। ঠিক আছে, তাহলে কি হবে আপনার, এভাবে যখন করবেন এটার ভিতরে যে অ্যাসিডিটিগুলো আছে এবং এগুলো বের হয়ে যাবে, এবং পাশাপাশি আপনার বিনসটা অ্যাকুরেটলি ভিজবে। আর সাথে সাথে এটা ঘোরানোর কারণে কি হবে, আপনার পানিটা ঘুরে ঘুরে নিচের দিকে পুর হতে থাকবে। ঠিক আছে, আর প্রতিটা কফির গোড়ায় গোড়ায় যখন পানিগুলো ভিজে যাবে তখন আপনি পারফেক্ট ফ্লেভার এবং কফি টেস্টটা পাবেন। আমি 30 সেকেন্ডে ব্রেক নিব, আমার একটু কথা বলার জন্য বেশি হয়ে গেছে, তো আমি 30 সেকেন্ড পরে আবার স্টার্ট করব। স্টার্ট করে আবার আমি 60 গ্রাম পানি দিব। ওকে গাইস, 60 হয়ে গেছে। তো আমি প্রতিবারই আমি প্রতিটা পোরের মধ্যে আমি 30 সেকেন্ড একটা ব্রেক নিব। অনেকে 40 সেকেন্ডও নেয়, অনেকে আবার নেয়ও না। ঠিক আছে, তো আমি অলওয়েজ টাইম ফলো করি 30 সেকেন্ড। আমার 30 সেকেন্ড ফিনিশ, আমি আবার স্টার্ট করলাম। এখন আমি দিব অ্যাগেন 60 ml ওয়াটার। আর 60 ml দিলে যখন আপনি দেবেন, তারপরে আপনার হয়ে যাবে এখন 180। সো দেখছেন, তো এর মধ্যে এইভাবেই আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ বানাতে পারেন। প্রতিটা পরে 60 ml ওয়াটার দিবেন, 30 সেকেন্ডের ব্রেক নেবেন, তাহলে আপনি পারফেক্ট টেস্টটা পাবেন।
এরপরে আমি আবার শুরু করলাম, শুরু করার পরে আমি এখন আমার হয়ে গেল 240 হবে। ওকে, আমার 240টা হয়ে গেছে। তো একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি আপনি স্টেপ বাই স্টেপ পানিগুলো দেন, এটাতে আপনার কফিটা পারফেক্ট ব্যালেন্স টেস্ট আসবে। তাহলে অতিরিক্ত অ্যাসিডিটি থাকবে না, অতিরিক্ত আপনার কী হবে, তেতো থাকবে না, কফির পারফেক্ট ফ্লেভারটা বের হয়ে আসবে। ওকে, আমি আমার সেকেন্ড স্টেপ শুরু করব। আমি টোটাল 30 করে 5 বারে 300 ml ওয়াটার ইউজ করব। ওকে, 5 বারে 300 ওয়াটার আমি দিব এটার মধ্যে। আমার 300 কমপ্লিট। ওকে, এটা হচ্ছে আমার B60 কমপ্লিট। এখন এটা আস্তে আস্তে বাকির পানিগুলো আছে ওগুলো পড়বে। তো দেখুন, আপনি B60 যেই কনসেপ্ট ব্যবহার করে থাকেন, আমি জাস্ট বলবো যে এই কনসেপ্ট একবার ট্রাই করে দেখুন, আপনি একটা পারফেক্ট ব্যালেন্স ফ্লেভার পাবেন। আপনার কফিটা একটা পারফেক্ট একটা ব্যালেন্স ফ্লেভার পাবেন। এই কনসেপ্ট আবার টাইম নেবে 33 মিনিট থেকে, যদি আপনার এটা ডিপেন্ড করে আপনার বিনসটা কতটুকু সাইজ আপনি করেছেন, ঠিক আছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনার এই কফিটা করে। তবে আমি রিকোয়েস্ট করবো 3 মিনিট থেকে 3.5 মিনিটের ভিতরে এটা কফিটা শেষ করার জন্য। তো আমার কফিটা অলমোস্ট শেষ হয়ে আসছে, 3 মিনিটও হয়ে গেছে। তো একটা কথা মাথায় রাখবেন, আপনি যখনই কফি বানাবেন, যখনই আপনি এই B60 বানাবেন, টাইমিং, কফি, পাউডার, গরম, এই জিনিসগুলো পারফেক্টলি মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে আপনার পারফেক্ট কফিটা হবে। তখন আমার কফি হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার কফির কালারটা। ওকে, যখনই আপনি B60 নেবেন, একটু গরম পানি নিয়ে কাপটাকে গরম করে নেবেন, তাহলে হয়তো কাপের পেপারের স্মেলটা নাও থাকতে পারে পারফেক্ট ফ্লেভারের জন্য, কারণ B60 খুবই সুন্দর একটা ফ্লেভার হয় কফির, ঠিক আছে। এরপরে অনেকে অনেক রকমের ঢালার কনসেপ্ট ইউজ করে, আমি সেটা নিয়ে কিছু বলবো না, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তো আমি রিকোয়েস্ট করবো একটু সুন্দর করে ঢালবেন, যাতে কফিটা সুন্দরভাবে সবগুলো মিক্স হয়ে অ্যাবজর্ব হয়ে থাকে। ওকে, আমার কফি হয়ে গেছে। এই দেখছেন আমার B60 কালারটা দেখছেন আপনারা, এবং এটা দেখতে পাচ্ছেন। এটা আপনি টেস্ট করার পরে বুঝতে পারবেন আপনি কেমন বিনস ইউজ করেছেন, তার উপরে আমার টেস্ট অবশ্যই ডিপেন্ড করে। ওকে, সো গাইস, আশা করি আমি আপনাদেরকে আমার B60 কনসেপ্টটা বোঝাতে পেরেছি। আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমার নেক্সট ভিডিও আশা করি খুব শীঘ্রই আসবে, তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনি পারফেক্ট একটা কফির ফোম বানাবেন, ঠিক আছে, যেই কোনো কফির জন্য। সেটা নিয়ে আমি আমার নেক্সট ভিডিও বানাবো। সবাই সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।